আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনাজ কিচেন বিউটি। আশা করছি গ্রীষ্মের এই প্রচণ্ড তাপদাহে সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পৃথিবীর সবচেয়ে সহজ রান্না ঢেঁড়স ভাজি। শুধুমাত্র একটি মশলা ব্যবহার করে কিভাবে ভিন্ন স্বাদে ঝরঝরে ঢেঁড়স ভাজি তৈরি করা যায় সে সকল টিপস এবং ট্রিক্স সহ আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি ভালো লাগবে। চলুন তাহলে দেখে আসি। একটি প্যানে রান্নার তেল নিয়ে নেব 2 টেবিল চামচ। তারপর দিয়ে দেবো সেই ম্যাজিক মশলা, জিরা, কালো জিরা এবং মেথির সংমিশ্রণে তৈরি মশলাটির আধা চা চামচ পরিমাণ ব্যবহার করব। এরপর একে একে দিয়ে দেব কুচি করা আধা কাপ পরিমাণ পেঁয়াজ, 5 থেকে 6টি ফালি করা কাঁচামরিচ। পেঁয়াজ আর মরিচ তেলের মধ্যে 1 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজগুলো খুব বেশি লাল লাল করে ভাজবো না। পেঁয়াজ সামান্য নরম হয়ে আসলেই এতে দিয়ে দিব দেশি কুচো চিংড়ি 1 টেবিল চামচের মতো। এই চিংড়ি মাছটি অ্যাড করলে ঢেঁড়স ভাজির মধ্যে খুব সুন্দর একটি ফ্লেভার অ্যাড হয়, খেতেও খুব চমৎকার লাগে। এরপরে দিয়ে দেব হলুদ 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ। মশলাগুলো তেলের মধ্যে 30 সেকেন্ডের মতো ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধগুলো চলে যায়। এরপরে এখানে দিয়ে দেব আগে থেকে ধুয়ে কেটে রাখা ঢেঁড়স এবং আলু। আমি এখানে 300 গ্রামের মতো ঢেঁড়স ব্যবহার করেছি এবং ছোট সাইজের 6 থেকে 7টি আলু ব্যবহার করেছি। ঢেঁড়সগুলো অবশ্যই কাটার আগে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন, তারপর ঢেঁড়সগুলো কাটতে হবে। কোনোভাবেই ঢেঁড়সের মধ্যে যাতে পানি না থাকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। ঢেঁড়স কাটার পরে যদি ধন তাহলে ঢেঁড়সে পানি থাকবে আর সেই ঢেঁড়স ভাজি হবে চটচটে আঠালো। তাই ঢেঁড়স ভাজি ঝরঝরে করতে হলে অবশ্যই কাটার আগে ঢেঁড়স ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে কাটতে হবে। এরপরে এখানে দিয়ে দেব আদা বাটা আধা চা চামচ আর জিরা বাটা 1/4 চা চামচ। আর দিয়ে দেব মাঝারি সাইজের কুচি করা একটি টমেটো। এই টমেটো অ্যাড করার ফলে এই ভাজিটি খেতে আরও সুস্বাদু হবে। সব কিছু খুব ভালো করে ভেজে নেব। এই সময় চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। মিডিয়ামে রেখে বারবার নেড়েচেড়ে ভাজতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণ অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। একটা জিনিস লক্ষ্য করবেন, আমি কিন্তু শুরুতে লবণ দিইনি। ভাজির প্রথমেই যদি লবণ অ্যাড করি তাহলে ভাজি থেকে পানি বের হয়ে ঢেঁড়স ভাজি আঠালো চটচটে হয়। সেই জন্য ঢেঁড়স ভাজি করার সময় লবণটি ভাজির মাঝামাঝি পর্যায়ে অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে আপনার ঢেঁড়স ভাজি হবে ঝরঝরে। এ পর্যায়ে কিন্তু ঢেঁড়স ভাজি একটু পরপরই নাড়াচাড়া করতে হবে, না হলে ভাজিগুলো তলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর একবার যদি ভাজি তলে লেগে যায় তাহলে সে ভাজি খেতে ভালো লাগবে না। এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন ভাজিগুলো কড়াই থেকে ছাড়া ছাড়া হয়ে আসছে তখন বুঝতে হবে যে আমাদের ভাজি রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেল পৃথিবীর সবচেয়ে সহজ রান্না ঝরঝরে ঢেঁড়স ভাজি। আজকে আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এভাবে একবার ঢেঁড়স ভাজি রান্না করে দেখবেন, যারা কখনো ঢেঁড়স খায়নি তারাও চেটেপুটে খেয়ে ফেলবে। আজকের রেসিপিটি কেমন লাগলো তা কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।